নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো চলুন আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি বানাবো বেসন চিলা। বেসনের চিলা বানানোর জন্য আমি কী কী নিয়েছি একবার আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি নিয়েছি সয়াবিনের গুঁড়ো। সয়াবিনটা মানে আধ ভাঙা করে নিয়েছি, সেটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ কুচোনো আর দিয়েছি টমেটো কুচোনো। তারপরে দিয়েছি আন্দাজ মতো বেসন, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু হলুদ আর একটু লবণ। এখানে আমি গোলমরিচ বা কাঁচা লঙ্কা কিছুই ইউজ করছি না, কারণ হচ্ছে এটা আমার বেটু খাবে আর ওর পাপা খাবে, কিন্তু বেটু আর ওর পাপা দুজনে খুব একটা ঝাল খায় না, যার জন্য আমি কিছুই দিলাম না এখানে। আপনারা চাইলে গোলমরিচ বা কাঁচা লঙ্কা কুচোনো, গোলমরিচের গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচোনো দিতে পারেন, এতে টেস্টি আর ভালো আসে। আর এখানে আমি একটুখানি ধনেপাতা কুচোনো দিয়ে দিয়েছি। এটা এখন ভালো করে আমি গুলে নেব আর তারপরে চিলাগুলো এক এক করে ভেজে নেব। তো এদিকে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এদিকে তাওয়াও গরম হয়ে গেছে। এখানে আমি সাদা তেল দিয়ে আর ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারেন। আমি কিন্তু এটা সাদা তেল দিয়েই ভাজছি। আর হালকা আঁচে ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থাকবে। আর হ্যাঁ, এটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে। অনেকে আবার এর মধ্যে ডিমও ইউজ করে, কিন্তু আমি সেরকম কিছুই দিইনি, বাস নর্মালভাবেই করছি। এখানে সেরকম কিচ্ছু নেই, ঝাল নেই। এটা কিন্তু বাচ্চাদের খাওয়ার জন্য একদম পারফেক্ট, যেহেতু আমি ঝাল দিইনি, খুব একটা কিছুই দিইনি। সবজিপাতি অনেক অনেক কিছুই দেওয়া যায়, গাজর আবার অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমি ক্যাপসিকাম এ সকলগুলো দেওয়া যায়, তো আমি কিছুই দিইনি। আমি জাস্ট টমেটো আর পেঁয়াজ দিয়ে বানিয়েছি। তো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে লাইক করে আমার পাশে থাকবেন। তো চলুন আজ তাহলে আসি, দেখা হবে আবারও নতুন একটি ভিডিওর সাথে, আবার একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারাও ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। টাটা।